এমন একটি পরিস্থিতি আমাদের চলছে যে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু নানা রকম সমস্যা, মানসিক চাপ, আর্থিক অনটন এবং কাজের দিকে কিন্তু রাস্তা সবসময় একটা বিপদের মুখে আছে, অর্থাৎ সবসময় সমস্যার মধ্যে চলছে। তবে এই সমস্ত রাশির মধ্যে থেকে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে কৌশিকী অমাবস্যার পর থেকে কিন্তু ভাগ্যের চাকা খুলতে চলেছে। তবে অবশ্যই কিন্তু আগামীকাল শনিবার দিন 11টা 40 মিনিটে কিন্তু এই তিথিটা শেষ হচ্ছে, তার মধ্যে কিন্তু অবশ্যই তারামার পুজো করতে আপনারা ভুলবেন না এই রাশির জাতক জাতিকারা। তো এই রাশির জাতক জাতিকাদের জীবনে নানা রকম মানসিক চাপের মধ্যে যাচ্ছেন, হয়তো আশা ছেড়েই দিচ্ছেন যে আমাদের জীবনে আর কোনো ভালো কিছু হবে না, একভাবে এত খারাপ চলছে যে আমরা আর উঠে দাঁড়াতে পারবো না। কাজের দিকই হোক, মানসিক চাপ হোক, প্রেম সংক্রান্ত সমস্যা, মানে একে অপরের সাথে সম্পর্ক। তো এই সমস্যার মুখোমুখি যদি পড়েন এবং আপনি যদি হাল ছেড়ে দেন, তাহলে কিন্তু এই সময়টা একটু উঠে দাঁড়ান, একটু নিজেকে সচেতন করুন, একটু পরিশ্রম করুন, একটু মানসিক চাপটা কমাতে পারবেন, কাজের মধ্যে থাকুন। কোন কোন জাতক জাতিকারা একটু সাবধানে থাকবেন, কারণ এই কালকের পর থেকে আপনাদের জীবনে ভাগ্যের চাকা খুলতে চলেছে, তাই আপনাদের একটু কিন্তু পরিশ্রম করতে হবে বা যে কোনো সমস্যার মুখোমুখি আপনাদের হতে হবে। কিন্তু এই সমস্যার মুখোমুখি গুলো যখনই হবেন, তখনই কিন্তু আপনার জীবনে একটা ভালো কিছু আসবে। আমরা প্রত্যেকেই জানি যখনই আমাদের জীবনে কোনো খারাপ কিছু আসে, তখনই আমরা ভাবি আমাদের জীবনে এবার ভালো কিছু আসবে, তাই হয়তো খারাপ কিছুটা আসছে, কিন্তু আমাদের সেটা মেনে নিতে খুব কষ্ট হয়। কারণ এমন এমন খারাপ পরিস্থিতি এসে যায় যেগুলো আমরা মেনে নিতে পারি না। তবে আমাদের একটু সমস্যার মুখোমুখি পড়লে কিন্তু এত চিন্তা ভাবনার মধ্যে ডুবে গেলে হবে না, আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আর আমাদেরকে উঠে দাঁড়াতে গেলে কিন্তু আমাদেরকে আমাদের নিজের কাজ নিয়ে একটু ব্যস্ত থাকতে হবে। তো যারা মানসিক চাপের মধ্যে আছেন, আর্থিক সমস্যার মধ্যে আছেন, কাজের দিকটা একদমই ভালো যাচ্ছে না, একে অপরের সাথে সম্পর্ক খারাপ চলছে, সেই সমস্ত গুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কোন কোন জাতক জাতিকার, কোন কোন রাশির জাতক জাতিকারা। প্রথমটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ বৃদ্ধি পেয়েছিল, আর্থিক সমস্যা কিন্তু চলছিল। তো আপনার জীবনে এবার কৌশিকী অমাবস্যার পর থেকে কিন্তু এই সমস্যাটা কাটতে শুরু করবে। এছাড়াও আসছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু অনেক আছে মানুষ কাজের দিকটা খুবই খারাপ চলছিল, এবার কিন্তু আপনার কাজের দিকটা খুব সুন্দর চলবে, আর্থিক দিকের সমস্যা কিন্তু কমতে থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের একে অপরের সাথে সম্পর্ক, সে যেদিকেরই হোক, সম্পর্কটা খুব খারাপ চলছিল, বন্ধুত্বই হোক, প্রেমী হোক বা পরিবারের সাথেই হোক, সম্পর্কটা খুবই খারাপ চলছিল। কিন্তু এই কৌশিকী অমাবস্যার পর থেকে আপনাদের সম্পর্কটা খুব সুন্দর হবে, যে কোনো সম্পর্ক, তবে একটু সম্পর্কটার প্রতি গুরুত্ব দেবেন। এছাড়াও আছে বৃশ্চিক রাশি আর মীন রাশি। এই বৃশ্চিক রাশি আর মীন রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু নানা রকম আর্থিক সমস্যা, মানসিক চাপ, কর্মের দিকে সমস্যা চলছিল, ব্যবসার দিকে সমস্যা চলছিল। আপনারা যদি এই কৌশিকী অমাবস্যার পর থেকে একটু পরিশ্রম করতে থাকেন, কাজের দিকটা মনোযোগ দেন, যে কোনো ব্যবসার দিকে মনোযোগ দেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো কেটে আপনি একটা খুব ভালো রাস্তায় যাবেন। তবে কিন্তু একটু ধৈর্য ধরে করবেন, সবকিছু সঙ্গে সঙ্গে হয় না, একটু পরিশ্রম করতে থাকুন, দেখবেন আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। এবং এই সমস্যাগুলো, যে সমস্যাগুলো আপনার এই কিছুদিন বা কিছু মাস ধরে চলছিল, সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে আপনি কাটবেন। তবে অবশ্যই কিন্তু এই শনিবার দিন, কালকে কৌশিকী অমাবস্যা শেষ হচ্ছে 11টা 40-এ, 11টা 40 মিনিটের আগে কিন্তু আপনি তারামার পুজো করবেন, মহাদেবের পুজো করবেন এবং বড় বাবার পুজো করবেন, দেখবেন আপনার জীবনে কিন্তু সব রকম সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন।